নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা নতুন রেসিপিতে স্বাগত। ডিনারের জন্য দারুণ স্বাদের এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ছোট থেকে বড় যে কেউ কিন্তু খুবই পছন্দ করবে। আর বানানো কিন্তু একেবারে সহজ। বানানোর জন্য খুব বেশি উপকরণেরও প্রয়োজন পড়বে না। বাড়তে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আপনারা কিন্তু খুব সহজে এই দারুণ স্বাদের লোভনীয় রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। তো চলুন রেসিপিটা বানানো শুরু করা যাক। প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ মানে 200 গ্রাম ময়দা। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। লবণ কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, একেবারে সামান্য পরিমাণ, মানে 1 চামচের 4 ভাগেরও কম, 1 চিমটির একটু বেশি। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিলাম 1/2 চামচের মতন সাদা তেল। খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দিয়েছি সাদা তেলটা। এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে এইভাবে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে দিতে হবে। সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কুচনো ধনেপাতা। ধনেপাতা পছন্দ না হলে নাও দিতে পারেন, তবে এইভাবে অল্প একটু কুচনো ধনেপাতা দিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। ধনেপাতাটাও কিন্তু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নিতে হবে। ডোটা কিন্তু খুব বেশি টাইট বা খুব বেশি নরম করা যাবে না, মিডিয়াম করে ডোটা রেডি করতে হবে। খুব বেশি টাইট করলে কিন্তু খেতে ভালো লাগবে না, শক্ত হয়ে যাবে। আবার নরম করলে বানাতেও অসুবিধা। তাই এরকমই যেইভাবে আমরা রুটি বানাই ঠিক সেরকম করে ডোটা রেডি করতে হবে। ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। আর জল কিন্তু একসঙ্গে খুব বেশি দেওয়ার দরকার নেই। এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল কিন্তু দিইনি। এবার ডোটাকে এইভাবে একটা গোল বড় লেচির মতন করে বানিয়ে নিতে হবে। এবার বড় লেচিটাকে আমি প্লেটের উপর রেখে দিয়েছি আর একটা কাঁচি নিয়ে নিয়েছি। কাঁচিটার সাহায্যে এইভাবে আমি ডোটাকে অল্প অল্প অংশ নিয়ে কেটে নিতে হবে, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে। এইভাবে আপনারা সরু সরু করেও কেটে নিতে পারেন, আর না হলে একটু বড় সাইজের মানে একটু মোটা করেও কেটে নিতে পারেন, সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। কাঁচি দিয়ে কাটার পরে এইভাবে হাত দিয়ে একটু ঘুরিয়ে নিলে কিন্তু কাঁচি থেকে খুব সহজে আলাদা হয়ে যাবে, যেহেতু এটা সরু সরু করে কাটা হচ্ছে। আর যদি একটু মোটা করে কাটতে চান তাহলে কিন্তু হাত দেওয়ারও দরকার নেই, কাঁচি থেকে কিন্তু খুব সহজে নিচে পড়ে যাবে। এবার একটু মোটা করে কেটে দেখিয়ে দিচ্ছি। এইভাবে কাঁচি দিয়ে মোটা করে কাটলে কাঁচি থেকে কিন্তু খুব সহজে নিচে পড়ে যাচ্ছে। সমস্ত ডোটাকে এখন এইভাবে একটু মোটা করে কেটে নিচ্ছে। আপনারা চাইলে সরু করেও বানাতে পারেন, আর না হলে এইভাবে একটু বড় আর মোটা করেও বানাতে পারেন, খেতে কিন্তু একই লাগবে আর খেতে কিন্তু খুবই ভালো হয়। সমস্ত ডোটাকে একইভাবে কেটে নিয়েছি। এখন প্লেটটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল নিয়েছিলাম। জলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। ফ্লেমটা এখন মিডিয়াম টু লোতে করে দিচ্ছি। এবার আমি ডোটাকে যে কাঁচি দিয়ে কেটে রেডি করে রেখেছিলাম সেইগুলো এখন জলের মধ্যে দিয়ে দিলাম। সমস্তগুলো এইভাবে একসঙ্গে দিয়ে দিতে হবে। সমস্তগুলো জলের মধ্যে দিয়ে দিয়েছি। এখনও কিন্তু ভালো করে রান্না হয়নি, তাই নিচের দিকে পড়ে আছে। যখন খুব ভালো করে সমস্ত কিছু রান্না হয়ে যাবে সবগুলো কিন্তু জলের মধ্যে ভেসে উঠবে। এবার ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে 7 মিনিটের মতন রান্না করে নিতে হবে, তাহলে কিন্তু সমস্ত কিছু খুব ভালো করে রান্না হয়ে যাবে, মানে সেদ্ধ হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে 7 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর আপনারা দেখুন জলের উপরে কিন্তু ভেসে উঠেছে। এবার এরকম একটা হাতার সাহায্যে জলটা ছড়িয়ে একটা প্লেটে করে তুলে রেখে দিতে হবে। আর আপনারা দেখুন সেদ্ধ হওয়ার পরে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে সমস্তগুলো তুলে নিয়েছি। এবার প্লেটটাকেও এক সাইডে রেখে দিলাম। আর কড়াইয়ের মধ্যে এই সময় 2 চামচের মতন সাদা তেল নিয়ে তেলটাও কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি কুচনো রসুন দিয়ে দিচ্ছি। এখানে আমি 5টার মতন রসুন কাকে সরু সরু করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটা কেটে রাখা ক্যাপসিকাম আর একটা কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, আর ক্যাপসিকামটাকে এইভাবে সরু সরু করে কেটে রেখেছি। এখন পেঁয়াজ, ক্যাপসিকাম ও রসুনটাকে এইভাবে 1 মিনিটের মতন নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। ফ্লেমটা এখন মিডিয়াম টু হাইতে করে দিলাম। মিডিয়াম টু হাই ফ্লেমে 1 মিনিটের মতন নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যাতে হালকা একটু ভাজা হয়ে যায়। 1 মিনিটের মতন নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কুচনো কাঁচা লঙ্কা। কুচনো কাঁচা লঙ্কার জায়গায় চিলি ফ্লেক্সও দিতে পারেন। আর দিয়ে দিলাম একটা কেটে রাখা টমেটো। টমেটোটাকে একইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, বা স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। লবণ এখানে মোটামুটি 1 চামচে 3/1 দিয়েছি। আবারও কিন্তু সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একইভাবে আবারও মিডিয়াম টু হাই ফ্লেমে 1 মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে, যাতে কুচনো টমেটোটাও কিন্তু একটু ভাজা ভাজা হয়ে যায়।
1 মিনিটের মতন নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। সমস্ত কিছু কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। একেবারে কিন্তু নরম করে ভাজা যাবে না, এইভাবে একটু ক্রিস্পি করেই ভেজে নিতে হবে। তাই ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেই ভাজতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সয়া সস, আর দিয়ে দিচ্ছি 3 চামচের মতন টমেটো কেচাপ। আবারও সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রান্নাটা বানানোর জন্য খুব বেশি কিন্তু সময়ের প্রয়োজন পড়বে না, আর খেতেও কিন্তু খুবই ভালো হয়। বাড়ির ছোট থেকে বড় যে কেউ কিন্তু খুবই পছন্দ করবে, বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। সয়া সস ও টমেটো কেচাপটা দেওয়ার পরে একইভাবে 1 মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম। এখন আমি সেদ্ধ করে রাখা যে ডোটা কেটে কেটে ছোটো ছোটো টুকরো টুকরো করে রেখেছিলাম, সেইগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম সেইগুলো এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিডিয়াম টু হাই ফ্লেমে এইভাবে 4-5 মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে, যাতে সমস্ত কিছুর সঙ্গে একটু ভাজা ভাজা হয়ে যায়। তাহলে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। আর এই দারুণ স্বাদের রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। 4-5 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম, বেশ ভাজা ভাজাও কিন্তু হয়ে গেছে। আর এই সময় আপনারা একটু টেস্ট করে দেখে নিতে পারেন, যদি মনে হয় একটু লবণ লাগবে তাহলে আপনারা অল্প একটু লবণ দিয়ে দিতে পারেন। এবার আমি রান্নাটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুডলসের মশলা। আপনারা এখানে ম্যাগির মশলা বা যে কোনো ধরনের নুডলসের মশলা দিতে পারেন, আর না হলে ম্যাগি কোম্পানির যে ম্যাজিক মশলাটা হয় সেটাও দিয়ে দিতে পারেন। অল্প একটু নুডলসের মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। নুডলসের মশলাটাও খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে 1 মিনিটের মতন নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে নুডলসের মশলাটাও খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে যায়। 1 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম, নুডলসের মশলাটা কিন্তু খুব ভালো করে ছড়ানো হয়ে গেছে। এখন কিন্তু ফ্লেমটা অফ করে দিচ্ছি। রেসিপিটা কিন্তু একেবারেই রেডি। ডিনারের জন্য আপনারা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। এবার একটা পাত্রের মধ্যে রেসিপিটা সার্ভ করে নিচ্ছি। আর দারুণ স্বাদের এই রেসিপির ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লাগলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনারাও কিন্তু খুব সহজে রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। আর এখানে আমি রেসিপিটার মধ্যে কোনো রকম ডিম দিইনি, আপনারা চাইলে ডিমের ভুজিয়াও দিতে পারেন, খেতে আরও বেশি ভালো লাগবে। বা আপনারা আপনাদের পছন্দ মতন সবজিও দিতে পারেন, যেরকম গাজর, আলু এইগুলোও দিতে পারেন, খেতে আরও বেশি ভালো লাগবে। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।